প্রিয় পাঠক, নিজের সাথে নিজেদের আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ রয়েছেন যিনি আমার খুবই প্রিয় একজন মানুষ। কবি শারমিন সীমা, লেখক, প্রাবন্ধিকার, ছোট গল্পকার, গবেষক। মানে ওনার অনেক গুণ রয়েছে। আমার খুবই প্রিয় একজন আপু, কবি শারমিন সীমা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা হতে দেখে আসছি আপনি আধ্যাত্মিকতা চর্চা করে আসছেন। হুম, আমাদের পরিবারের মধ্যে আপনি সবচেয়ে বেশি করে থাকেন এই চেষ্টা বিষয়টা। করি। জি, জি, আলহামদুলিল্লাহ। তো আমার এই ব্যাপারে কিছু প্রশ্ন ছিল। আচ্ছা। হচ্ছে মানবজাত পৃথিবীতে হাজার, হাজার মাখলুকাত রয়েছে। তো হাজার, হাজার মাখলুকাতের নিজস্ব ভাষা রয়েছে। মানবজাতির মধ্যেও অনেক রকম ভাষা রয়েছে যেমন আরবি, বাংলা, ফার্সি, হিন্দি। তো মানুষের মৃত্যুর পর মানুষকে কোন ভাষায় প্রশ্ন করা হবে? মানুষ কোন ভাষায় উত্তর দেবে? সে কি নিজস্ব ভাষায় উত্তর দেবে? আপনার মতামত জানতে চাইছি। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানবজাতির জন্য এটা খুব কল্যাণকর একটি প্রশ্ন, যা মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে। হুম, বিশেষ হুম, হুম। করে ছোটবেলা মানুষ যখন বয়স হয়ে যায়, তখন সে আরবি শিখতে যায়। হুম, হ্যাঁ, কোন অক্ষর কিভাবে গণনা করতে হবে, আসলে হুম। তো তখন তার মৃত্যুর সময় এসে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো তখন সে কি বিশেষ করে আরবিটাই সবাই থিঙ্ক করে যে হুম, হয়তো আরবিতেই হবে। হ্যাঁ। তো সূরা আ ইব্রাহিমের ৪ নাম্বার আয়াতে একটা কথা আছে যে, হুম, আমি প্রত্যেক নবীকে তার হুম, নিজস্ব ভাষায় কিতাব বা কোরআন দিয়েছি। হুম, নিজস্ব ভাষায়। যেমন ঈসা নবীকে হিব্রু ভাষা, হুম, আমার নবীকে তার নিজস্ব ভাষায়, এরকম হুম, প্রত্যেক নবীকে তার নিজস্ব ভাষায় দেওয়া হয়েছে। হ্যাঁ, হুম, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে যে পৃথিবীতে মানবজাতি অনেক। হুম, প্রত্যেকেরই ভাষা আলাদা। পাখির ভাষা আলাদা, হুম, নদীর ভাষা আলাদা, প্রত্যেক জীবজন্তুর ভাষা আলাদা। তো হুম, প্রত্যেকেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, তো মৃত্যুর পরে আমরা কোন ভাষায় প্রশ্ন আমাদের ফেরেশতা কোন ভাষায় প্রশ্নের উত্তর হ্যাঁ, করবে এবং হুম, আমরা কোন হুম, ভাষায় উত্তর, এটা তো প্রশ্ন? জি। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। তো আলহামদুলিল্লাহ। নিজেদের সাথে নিজেদের আড্ডায় জি, আমার ভালো লাগছে। আচ্ছা। তো আমি যেটা জানি বা হুম, আমি সবাইকে বলতে চাই হুম, যে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সূরা ইয়াসিনে যে আমি মানুষকে তার কর্মের হিসাব নিব। হুম, তো মৃত্যুর পরে হুম, তার কিন্তু ৩ টে প্রশ্ন হবে। হ্যাঁ, এর বেশি তাকে করা হবে না। হুম, আচ্ছা। এবং কিয়ামতের দিনও এটা বলা আছে যে তাকে তার আমলনামা, হুম, হ্যাঁ, তার ২ কাঁধের যে ফেরেশতা তাকে হুম, সারা জীবন যা লিখছে, সে যা কর্ম করছে, হুম, তাকে কেউ যদি সে পরহেজগার হয় তাহলে তাকে তার ডান হাত দিয়ে দেওয়া হবে হুম, কিয়ামতের দিন। হ্যাঁ, আর যদি সে পরহেজগার না হয় তাকে বাম হাত দিয়ে দেওয়া হবে এবং পিছন দিক থেকে তার আমলনামা দেওয়া হবে। তার হুম, মানে কি হলো? যে সারা জীবন হুম, আমি যে কর্মগুলো করেছি, হুম, তো আমি এখন তোমার সাথে কাজ করতেছি, এটা একটা আমার কর্ম। তো হুম, আমি কোন ভাষায় কথা বলতেছি? আমি আমার ভাষায় এই ভাষাগুলো যে হুম, আমি যে হুম, তোমার সাথে কথা বলতেছি, হুম, এটা কি খারাপ বলতেছি না মন্দ বলতেছি? তো হুম, সেটা আমার ২ কাঁধের ফেরেশতা লিখবেন। হুম, তো কোন ভাষায় লিখতেছে? ফেরেশতা কোন ভাষা বুঝতেছে? হুম, নিশ্চয়ই আমার ভাষায় বুঝতেছে, তাই না? হ্যাঁ, এখন আমি অফিসে বসে একটা কাজ করতেছি। হুম, তো ওটা আমার কর্ম। হুম, তো আমি এখন মনে করতেছি যে আমি নামাজে বসবো, আমার কর্মটা খারাপ এখানে করব, যা ইচ্ছে তাই করি, হুম, বা আমার সংসারেও আমি যা ইচ্ছা তাই করি, আমার সমাজেও আমি যা ইচ্ছা তাই করি, বাট হুম, আমি নামাজ তো পড়ি। হুম, আমি তো পর্দা করি। হুম, কিন্তু আমি যে অফিসে বসে অনৈতিক কাজ করলাম সেটা কিন্তু আমার ফেরেশতা আমার উপরে লিখলেন। হুম, ঠিক আমি একটু ব্যাখ্যা দিচ্ছি এই আরকি, হুম, হ্যাঁ। আবার আমি সংসারে বসেই আমি অপকর্ম করতেছি। বাট হুম, নামাজের সময় ঠিকই নামাজ পড়তেছি। হুম, আমি পর্দা করলাম, কিন্তু পর্দার পিছনে আমি কি করলাম? খারাপটা করলাম। হুম, তো তখন কি ফেরেশতা লিখলেন না? জি, আমার কাঁধের ফেরেশতা আমাকেই দেখে বা হুম, তোমাকে দেখবে না। মনের ভুলেও দেখবে না, চোখ তুলেও দেখবে না। হুম, তো এই যে ফেরেশতা আমলনামায় লিখে নিলেন। হুম,
তার মানে কি আমার নামাজের বাইরে যা করতেছি সেটাও লিখতেছে। হুম, আমরা তো নামাজ বলতে এটা বোঝাচ্ছি আমি যে হুম, যেমন আমরা একটা অফিসে ঢুকে কি করি, হয় বসের কাছে বা আমাদের যে খাতা আছে, উপস্থিতি খাতা আছে, সেখানে একটা সিগনেচার দেই। হুম, হ্যাঁ, বা আমরা এখন পাঞ্চিং করি ডিজিটাল যুগে। হুম, তো এটা এরকম যে এখন যেটা হয় সেটা হচ্ছে নামাজ বলতে ওটা যে আল্লাহর সাথে সূরা সূরায় আল্লাহর সাথে সরাসরি কথা বলা। হুম, হ্যাঁ? তো আল্লাহর সাথে আমার প্রতি নামাজে তার সাথে সাক্ষাৎ হয়, তার সাথে সরাসরি কথা হয়। এ ব্যাপারে আমি পরে জানাবো যে সূরাতে কেমন করে নিজের সাথে কথা হয়। হুম, তারপর আল্লাহ বলছেন, "তুমি কর্মে ছড়িয়ে পড়ো।" হ্যাঁ, সকালবেলা কি হয়েছে বলা আছে যে, "তুমি নামাজ পড়ো, ভোরে উঠো, নামাজ পড়ো, প্রার্থনা করো, পরে কর্মে ছড়িয়ে পড়ো।" হুম, তার মানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আবার কর্মে যাচ্ছি। কিন্তু ওই কর্মে যায়া আমি খারাপ করতেছি। আবার নামাজে আসতেছি। হুম, তো আমার কি আমার ওই কর্মগুলোই তো হিসেব হচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমার দ্বারা সেবা করে নিচ্ছে অন্যের। হুম, প্রত্যেক মাখলুকাতই মানুষের সেবা করে, সেবার জন্য সৃজিত হয়েছে হুম, এবং মানব জাতিকে। তো সেই ক্ষেত্রে আমরা কিসে নিজের ভাষায় কথা বলতেছি। হ্যাঁ, তাহলে আমার কর্মটা ওই আমলনামায় কিসের লেখা হচ্ছে? আমার ভাষায় লেখা হচ্ছে। হ্যাঁ, সেই প্রসঙ্গই আমি বলি যে মৃত্যুর পরেও হুম, মানুষের তার নিজস্ব ভাষায় তাকে প্রশ্ন করা হবে। হুম, মাত্র কয়টি? ৩ টি। আচ্ছা, কি প্রশ্ন? যে তোমার রব কে? হ্যাঁ, তোমার দিন কি? হ্যাঁ, তোমার নবী কি? হ্যাঁ, এই তো। এই হুম, এর কাছে। তারপর সুপারিশ হবে। তারপর তোমার যে সারা জীবন যে আমলগুলো করছো, এই আমল অনুযায়ী যে যার স্থানে চলে যাবে। আচ্ছা, আমল বলতে তুমি যে কর্ম করছো, আমি প্রত্যেকেই তার কর্মের হিসাব নিব। হ্যাঁ, এমনকি সেই দিন তার কর্ণ, চক্ষু, অন্তরের কথা শোনা হবে। হুম, হ্যাঁ, সেখানেও তাদেরকেও জিজ্ঞাসিত করা হবে। তুমি কি কর্ম করছো? হুম, তোমার হাতকেও জিজ্ঞাসা করা হবে। হুম, যেমন তুমি ধরো তুমি একটা আ মানুষ পালো। তোমার বাসার কাজ করার জন্য আচ্ছা, কয়েকটা মানুষ পালো। তো তোমার কোনো কারণে বিচার হবে। হুম, হ্যাঁ? হয় তুমি অন্যায় করছো, না হয় ভালো করছো। হুম, যেকোনো একটা। যে ধরো আমি ভালোটাই নেই। আমি তো সবসময় ভালো ইনস্টল করতে চাই নিজের জীবনে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, তো তখন হয়তো দেখা গেছে আমার আ কাজের যারা সহযোগী, হ্যাঁ? তাদেরকে বলা হবে, "তোমার আপু কেমন?" হুম, হুম? বলবে যে, "হ্যাঁ, খুব ভালো।" হুম, এরকম। তো ঐদিন ওই আমার হাতকে বলা হবে, আমার চর্মকে বলা হবে, "তুমি কি ধরনের কাজ করছো?" হুম, আমার হাত ঐদিন বলবে, "সে সবসময় ভালো কাজই করত।" এবং আমার আমলনামাও লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং আমার কানকেও বলা হবে, "তুমি কি শ্রবণ করছো?" হ্যাঁ, তো আমার কান বলবে, "না, উনি সবসময় যা কিছু দেখতেন, ভালোটাই শুনতেন হ্যাঁ, এবং হ্যাঁ, ভালোই বলতেন।" হুম, এবং ওটাও আমার আমলনামায় লেখা আছে। আচ্ছা, আমার চোখকেও বলা হবে আমার চোখকেও বলা হুম, হবে, হুম, "তুমি কি দেখেছো?" হুম, তো আমার কাছে তো ধর এখন তো মোবাইল হচ্ছে সবারই ইয়ে গেছে। আমি কখনোই খারাপ কোনো কিছু ভিডিও দেখি না। আচ্ছা, এবং এমনকি যেটা আমার প্রয়োজনীয় না, হুম, সেই জিনিসটাও আমি দেখি না। হুম, আমি এটা মনে করি যে একটা তার ছাত্রর যে আ তার মানে বিষয়বস্তুতে হুম, হ্যাঁ, সে সেগুলোই ভিডিও দেখবে। সে বড়দের ভিডিও দেখবে না। হ্যাঁ, ঠিক, অন্য কিছু দেখবে না। হ্যাঁ, তো হ্যাঁ, আমিও ওইরকমই ভিডিও দেখি, হুম, মানে যেগুলো আমার সাথে কানেক্টেড। হ্যাঁ, হ্যাঁ? তার মানে কি আমার চোখ সবসময় ভালোটাই দেখছে, দেখছে। আচ্ছা, এবার আল্লাহ বলছেন সূরাতে হুম, যে, "আমি মানুষকে অন্তরও দিয়েছি আচ্ছা, এবং তিনি অন্তরকেও জিজ্ঞাসা করবেন।" হুম, আল্লাহ প্রত্যেক মানুষের অন্তরালয় হয়ে থাকেন সূরা হুম, ইয়াছিন। তো সেই এবং আল্লাহ বলছে, "তোমাকে অন্তর দিছি, হৃদয় দিছি, তারপর তুমি কি করো নাই? সেটা হুম, ভালো ব্যবহার করনি।" হ্যাঁ, এমনকি নবীকেও তার মস্তিষ্ক খুলে পরিষ্কার করা হয়নি। হুম, তাকে পরিষ্কার করা হয়েছে কি দিয়ে? অন্তর তার অন্তর কয়বার? ২ ২ বার। বার, হ্যাঁ, একবার মেরাজে, আরেকবার ছোটবেলায়। হ্যাঁ, তাই না? জি, তো আমার অন্তরকেও বলবে। তো অন্তর আমাকে কি বলবে? যে না উনি তো সবসময় জেকেরের মধ্যে থাকতেন, ভালো কাজ করতেন, ভালো কথা শোনাতেন। তো এটা কি ভাষায়? আমার ভাষায়। জি, আর ভাষা তো পৃথিবীতে কেউ সৃষ্টি করেনি। না, করছে? না, এমন কেউ আছে? না, যে যেমন টিভি কেউ করেছে,
তারপর হচ্ছে মহা ইয়েতে যায়, নভোচারীরা অনেক কিছুই সৃষ্টি করেছেন, বাট ভাষা কিন্তু কেউ সৃষ্টি করেনি। জি। ভাষা আল্লাহ তাআলাই দিছে হ্যাঁ। এবং প্রত্যেক বস্তুতে আল্লাহ তাআলা সূরাতে কোরআনে এটা বলছেন ভাষা, বর্ণ এবং ভাষা। হুম। এটা জ্ঞানীদের লক্ষণ। কাদের লক্ষণ? জ্ঞানীদের লক্ষণ। জ্ঞানীদের জন্য। এটা জ্ঞানীদের জন্য। আচ্ছা। বর্ণ বিভিন্ন রকম হতে পারে মানুষের। হ্যাঁ। হ্যাঁ? সাদা, কালো, কৃষ্ণ যাই হোক না কেন হ্যাঁ। বর্ণ হতে পারে। বাট হচ্ছে আ ভাষাও ওরকম বিভিন্ন রকম ভাষা হতে পারে। এটা জ্ঞানীদের জন্য। জ্ঞানীরাই বোঝে। হুম। যারা জ্ঞানী না তারা এই ভাষা নিয়ে কিলাকিলি ঝাঁটাঝাঁটি যেটা আমাদের দেশেও হইছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যে তারপরে আমাদের দেশে একটা গর্বের বিষয় যে আমরা ভাষার কি করেছি? আ আমাদের ভাষাতে শহীদ হয়েছেন। এটা হুম। তো শহীদদের অবশ্যই কবুল করা হইছে। হুম। তো আমি মনে করি না, আমি এটা প্রমাণিত, এটা পরবর্তীতে আমি জানাবো যে মৃত্যুর পরে যার ভাষা হুম। সেই তার ভাষা দিয়েই তাকে প্রশ্ন করা হবে। হুম। সেই ভাষা দিয়েই তাকে উত্তর নেওয়া হবে। আচ্ছা। কর্ম অনুযায়ী যে যার স্থানে যাবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। সকলে আমাকে সুস্থ আজকে থাকবেন, ভালো থাকবেন। আজকের নিজেদের আড্ডা নিজেদের সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, একদম।